ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে ডক্টরেট পড়তে গিয়ে ইরানে আটকে বসিরহাটের ছেলে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের শাকচুরার এক রেজবি পরিবারের। তাদের ছেলে সৈয়দ বাকির মাজলেসি রেজবি 2018 সালে ইরানের কোম শহরে ফার্সি ভাষায় ডক্টরেট পড়তে গিয়েছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার। ইন্টারনেট থাকলে কখনো কখনো কথা হচ্ছে, আবার কখনো হচ্ছে না। সেইভাবে যোগাযোগ রাখতে পারছে না পরিবারের মানুষ। সৈয়দের দাদা গোলাম আক্তারি বলেন, ওর টিকিট কাটা ছিল 20 জুন বাড়ি আসার কথা, কিন্তু বিমান পরিষেবা বন্ধ। দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগও করছে, আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে। ভাইয়ের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে। আমার পরিবার থেকে দাবি যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করুক, কারণ যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কন্ট্যাক্ট হচ্ছে, আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি। খবর দেখে খুব খারাপ লাগছে, খুব উদ্বিগ্ন। বাড়ির লোকজন, মা বাবা সবাই চিন্তায় আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে, প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে। এখনো পর্যন্ত আশা হয়তো হওয়ার মতো সিচুয়েশন আমাদের কাছে আসেনি। তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল, পাশেই এখনো আছে, প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা। সৈয়দের ঘরে ফেরার চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার, উদ্বিগ্ন রেজবি নিজেও। সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি। বসিরহাটের শাকচুরার বাড়ি সৈয়দ বাকির মাজলেসি রেজবির। পড়াশোনায় ছোট থেকেই মেধাবী। ডক্টরেট করতে যান ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেটি ইরানের কোম শহরে অবস্থিত। সামাজিক মাধ্যমে সৈয়দের পোস্ট দেখে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিষয়টা জানা মাত্র মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। ওখান থেকে একজন সাংসদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সাহায্য করার চেষ্টা করব। ইরানে ছেলেটি পড়াশোনা করতে গিয়েছে, সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত, যোগাযোগ বিচ্ছিন্ন।
মিনিস্ট্রির সাথে তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে। ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমে তার এলাকার সত্যতা, তার বাড়ির সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি। ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে ডেজিগনেট করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে কীভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে। আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসবে। একটু ফোন ধরুন দাও, একটু ফোন ধরুন দাও, একটু ফোন ধরুন দাও, একটু ফোন ধরুন দাও, একটু ফোন ধরুন দাও। আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।